সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী থেকে প্রায় 2.5 কেজি সোনা লুট। বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 2.5 কোটি টাকা মূল্যের সোনা লুট। স্কুটারে সিথির বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। স্কুটারের ডিকিতে রাখা ছিল 2 কেজি 380 গ্রাম সোনা। রাত 8টার পর বাড়ির সামনে এসে গেট খোলার সময় চড়াও হয় দুই দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুটার এবং গয়না নিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী। সিথি থানা এলাকায় দুঃসাহসিক লুটের ঘটনা। প্রায় 3 কেজির কাছাকাছি সোনা স্কুটারে করে নিয়ে আসছিলেন এক ব্যক্তি বড়বাজার থেকে। তারপর ঠিক কি ঘটনা ঘটলো আমরা কথা বলে নেব। গত 29শে সেপ্টেম্বরে রাত্রি 8:10 যখন আমার গলিতে রাজা অপরকৃষ্ণ লেনে ঢুকছি, ঢুকার মুখে বাম সাইডে একটি টগর গাছ আছে, টগর গাছের সামনে, টগর গাছটার সামনে এই পজিশনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, এই পজিশনে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। আমি দুজন সাদা ফুল জামা পরে ব্লু কালারের জিন্সের প্যান্ট পরে আরেকজন দাঁড়িয়ে আছেন। আমি এইটা দিয়ে পাস করছি, পাস করার পথে গিয়ে আমার ফ্যাক্টরির গেটের সামনে যাচ্ছি, গিয়ে দাঁড়ালাম গাড়িটা নিয়ে গেটের মুখে। ওরা দুজন ওখানে দাঁড়িয়ে আছে, আপনি স্কুটার নিয়ে এগিয়ে গেলেন। আসার পথে গিয়ে আমার ফ্যাক্টরির গেটের সামনে, চলুন এখানে ফ্যাক্টরি গেটের সামনে এইভাবে আমি গাড়িটাকে লাগালাম। সব দিন যেমন লাগাই, 4-5 বছর ধরে এইভাবেই গাড়িটা লাগানো হয়। স্কুটারটাকে ভেতরে ঢোকাবো বলে লাগালাম, বাম হাত দিয়ে এইভাবে গেট খুলছি, ওনারা আসছেন। তখন দেখতে পাই না, গেট খোলার পরে দেখলাম এই পজিশনে এক ভদ্রলোক আসলো, এসে আমাকে প্রথম রিভলভার দেখালো। এই জায়গাটায় দাঁড়িয়েছিল ভদ্রলোক দাঁড়িয়ে এখান থেকে আমাকে পিস্তল দেখালো। আমি ওইখানে দাঁড়িয়ে আছি, তখন স্কুটি আমার পজিশন, আমি গেটটা একটা পাল্লা খুলেছি, একটা পাল্লা আর আছে, দেখেই ফার্স্টারেই আমি স্কুটির সামনে থেকে গিয়ে ভেতরে না সামনে গিয়ে আমি চিল্লাতে লাগলাম, স্যার মারবেন না এইটুকু বলেছি। বলার পর তারপর স্যার আমি সাথে সাথে আবার ব্যাক করছি, যখন ব্যাক করছি তখন আবার ঘুরে রিভলভার দেখালো। আর সাথে সাথে ওনারা দুজনে এসেই স্কুটিতে বসার পরেই যখন ওনারা দুজনে বসে গেছে, একজন ছুটে পালালো ওই সাইডে, অপোজিট সাইডে, আর একজন অপোজিট সাইড দিয়ে গাড়িটা নিয়ে স্কুটিটা নিয়ে বেরিয়ে গেল। যে পথে আসছিলাম অপোজিট সাইডে, একদম সিধে সাইডেই একদম উনি বেরিয়ে অপোজিট গলি দিয়ে বেরিয়ে। কোনো ফায়ারিং করেছিল? গুলি চালিয়েছে? না, চালায় না, গুলি চালায় না। মাঝে মধ্যেই সোনা নিয়ে এরকম আমিও ফিরি, এইভাবে ফিরতে হয় আমার দিকে। হ্যাঁ। কত সোনা ছিল আপনার কাছে? 2 কিলো 380 গ্রাম। এই যে আপনারা কাজ করেন এখানে, এই যে ঘটনা, সবাই আতঙ্কে আছি, সবাই আতঙ্কের মধ্যেই আছি যে এটা কেন হবে, এতদিন দীর্ঘদিন হয় না, নিশ্চয়ই কিছু ভেতরে ব্যাপার আছে, যে কারণে এটাই আমাদের মুখ্য ভূমিকা। এখনো পর্যন্ত গোটা ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, কিন্তু এই দুঃসাহসিক লুটের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী থেকে প্রায় 2.5 কেজি সোনা লুট হলো। বড়বাজার থেকে ওই ব্যবসায়ী তিনি সোনা নিয়ে ফিরছিলেন, স্কুটারের ডিকিতে সোনা রাখা ছিল, একেবারে নিজের বাড়িতে এসে পৌঁছেছেন। তারপর তিনি যখন বাড়ির গেট খুলতে যান, সেই সময় সোনা এবং একই সঙ্গে স্কুটার নিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। রাত 8টার সময় ঘটনা। বাড়ির সামনে এসে গেট খোলার সময় চড়াও হয় ওই দুই দুষ্কৃতী। আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুটার এবং গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ী থেকে প্রায় 2.5 কেজি সোনা লুটের ঘটনা। বড়বাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 2.5 কোটি টাকা সোনার লুট হয়ে গিয়েছে। স্কুটারে করে সিথির বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী। এখানেই প্রশ্ন উঠছে, সিথির মতন এত একটা জনবহুল এলাকা, সেখানে এভাবে রাত 8টার সময় ওই ব্যবসায়ীর বাড়ির সামনে এরকম ঘটনা ঘটল। উদ্দেশ্য ছিল গাইড পরিচয় দিয়ে হোটেলে এনে লুটপাট করা। চাকু বের করে ভয় দেখাতেই বাঁচার তাগিদে পাল্টা আক্রমণ দুই যুবকের। তাতেই খুন হয়ে যান রাহুল লাল। পার্ক স্ট্রিটে হোটেলে যুবক খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো কলকাতা পুলিশ। 6 নভেম্বর পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। বতসা ও ধস্তাধস্তির মধ্যেই গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন, তারপর বক্স খাটে দেহ ঢুকিয়ে ওড়িশায় চম্পট। পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনের কিনারা করল পুলিশ। কিন্তু কেন খুন হলেন 25 বছরের রাহুল লাল? ধৃতদের কলকাতায় এনে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের গোয়েন্দাদের দাবি, গাইড পরিচয় দিয়ে ধৃত দুজনের সঙ্গে আলাপ জমান রাহুল লাল।
থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে শক্তিকান্ত ও সন্তোষ বেহেরাকে হোটেলে নিয়ে যান। বাইরে থেকে খাবার ও মদ আনা হয়। মদ খাওয়ার মধ্যেই ছুরি বের করে তাদের কাছ থেকে লুটপাটের চেষ্টা করেন রাহুল, কিন্তু পাল্টা ওই দুজন বাধা দিতে গেলে খুন হয়ে যান রাহুলই। অ্যাজ পার স্টেটমেন্ট অফ অ্যাকিউজড, যে ভিকটিম আছে ওনাদেরকে একটা নাইফ বের করে থ্রেট করে, ওই থ্রেটের অবস্থায় ওনাদের মধ্যে ধাক্কামুক্কি হয়। ধাক্কামুক্কিতে পরে যে অ্যাকিউজড আছে শক্তিকান্ত বেহরা, উনি একটা গামছা দিয়ে অ্যাকিউজডকে ওভারপাওয়ার করার চেষ্টা করেন। ওটাতেই ইনজুরি হয় আর পরে আনকনসিয়াস হয়ে যায় ওরা। ওই বডিটা বেড বক্সে রেখে যে দোনো অ্যাকিউজড শক্তিকান্ত বেহরা আর সন্তোষ বেহরা ওখান থেকে চেক আউট করেন। চেক আউট করে হাওড়া স্টেশন গিয়ে নেক্সট ডে মর্নিং মিনস 23rd মর্নিং ওনারা ট্রেন ধরেন কটকে চলে যান। 22 তারিখ খুনের ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিটের আলবুর্জ ইন্টারন্যাশনাল হোটেলে। পরের দিন হোটেলের ঘরে বক্স খাটের মধ্যে উদ্ধার হয় পিকনিক গার্ডেনের বাসিন্দা বছর 25-এর রাহুল লালের দেহ। ঘটনার 7 দিন পর বুধবার ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয় শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরা নামে 2 অভিযুক্তকে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে ব্যবসার জন্য ফুল কিনতে ওড়িশার ঢেঙ্কানল থেকে কলকাতায় আসেন শক্তিকান্ত ও সন্তোষ। কেনাকাটার পর 22 তারিখ তারা ঘুরতে আসেন ভিক্টোরিয়ায়। বিকেলে সেখানে তাদের সঙ্গে গাইড পরিচয় দিয়ে আলাপ জমান রাহুল। হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে নিয়ে যান পার্ক স্ট্রিট। সেখানে লুটপাটের চেষ্টা করার সময় উল্টে তাঁরই মৃত্যু হয়। 23 তারিখ সকালে ট্রেন ধরে ওড়িশা পালিয়ে যান সন্তোষ ও শক্তিকান্ত। ধরা পড়েন 29 তারিখ। পার্থপ্রতিম ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। টানটান উত্তেজনার পর অপহরণকারীকে এনকাউন্টার করে মুম্বাইয়ে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। সূত্রের দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সেই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। বাণিজ্য নগরীতে এনকাউন্টার, অপহরণকারীকে মেরে মুম্বাইতে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। টান টান উত্তেজনা, যেন বলিউডি থ্রিলার। मैं रोहित आर्या, सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ শিশুদের অপহৃত হওয়ার খবর পায় মুম্বাই পুলিশ। জানা যায় পওয়াইয়ের LNT ভবনের কাছে RS স্টুডিওতে 17 শিশুকে অপহরণ করেছে রোহিত আর্য নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজের অডিশনের কথা বলে শিশুদের স্টুডিওতে ডাকা হয়, তারপরই তাদের আটকে রাখা হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেলেও শিশুরা যখন বাইরে আসেনি তখনই বিষয়টি জানাজানি হয়। স্টুডিওর কাচের ভিতর থেকে শিশুদের হাত নাড়তেও দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুদের আটকে রেখেছিল যে ব্যক্তি, সে দাবি করে কয়েকজন ব্যক্তির সঙ্গে সে কথা বলতে চায়, তাই শিশুদের আটকে রেখেছে। কেউ কোনো চালাকি করলেই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে অভিযুক্ত। मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने हैं, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज्ड डेफिनेटली होंगे। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। এরপরই অপহরণকারীকে বোঝাতে শুরু করে পুলিশ, কিন্তু কিছুতেই পণবন্দি শিশুদের মুক্তি দিতে রাজি হচ্ছিল না সে। এরপরই শৌচাগারের জানলা দিয়ে পুলিশ ভিতরে ঢোকে। তাদের দেখে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পাল্টা গুলি চালায় পুলিশও, তাতে গুরুতর আহত হয় সে। তাকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রোহিত পুনের বাসিন্দা। সূত্রের দাবি, মহারাষ্ট্রে কিছুদিন আগে বিজেপির যে জোট সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, সেই সরকারের কাছে তার প্রকল্পের টাকা বকেয়া আছে বলে অভিযোগ করেছিল রোহিত। মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপক কেসারকারের বাসভবনের কাছে অনশনও করেছিল। रोहित आर्या पुणे का रहने वाला है और पिछली तत्कालीन सरकार में, यानी जब एकनाथ शिंदे मुख्यमंत्री थे, उस सरकार में उसने शिक्षा विभाग से संबंधित कुछ कार्य किए थे। यानी शिक्षा विभाग जो कि शिवसेना के मंत्री दीपक केसरकर के खाते में आता था, शिक्षा विभाग, उनके लिए उसने कुछ काम किया था और उसकी 2 करोड़ की बकाया राशि थी और ये बकाया राशि उसे नहीं मिली थी, जिसको लेकर वो लंबे समय से लड़ाई लड़ रहा था। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সে এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ।